হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো আইকিউ নিও 10 প্রো প্লাস নিয়ে। তো এই ফোনটা নিয়ে বাজারে একটা বেশ ক্রেজ উঠে গেছে, কারণ এই ফোনটা যে স্পেসিফিকেশন অফার করতেছে তা প্রায় আমরা আগে যে 1 লাখ টাকার উপরে ফোনগুলোতে দেখতাম ওই প্রাইসে এই ফোনগুলো আমরা এক্সপেক্ট করতাম, কিন্তু এখন যে দামে ইউজ করতেছি মানে এই ফোনগুলো পাচ্ছি আর কি, তো এটা অনেকটাই কম এবং অর্ধেকই পেয়ে যাচ্ছে এই ফোনটা। তো এই ফোনটার মূল দামটাই বলে দিই, এটা মূলত আপনারা 65,000 টাকার মধ্যে এই ফোনটা একদম অ্যাভেলেবল পেয়ে যাবেন, তাও আবার 12 জিবি র্যাম এবং 512 যে ভেরিয়েন্ট আছে ওইটা। তো এই দামের মধ্যে যদি আপনারা এই স্পেসিফিকেশন পান, আর স্পেসিফিকেশনের কথা বলতে এখানে মূল যে আকর্ষণীয় বিষয় মানে ফ্ল্যাগশিপ লেভেলে এটার মধ্যে থাকছে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, সেটা হচ্ছে 8 লাইট, মানে স্ন্যাপড্রাগনের 8 লাইটটা। তো আপনারা সবাই জানেন যে 8 লাইট এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল এবং গেমিং একটা প্রসেসর। তো এই প্রসেসরটার জন্য এই ফোনটার আরও মূল জিনিসটা যেটা মানে ক্রেজটা আরও বেড়ে গেছে। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্ট অফ অল এই ফোনটা যদি আমরা লুকের কথা বলতে যাই, তো লুকটা পার্সোনাল আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কিন্তু এই লুকটা আমরা বিগত যে ফোনটা দেখছিলাম মানে হচ্ছে 10 মানে নিউ 10টা আইকিউর, তো ওইটার মতন সিমিলার ডিজাইনটা কোনো পরিবর্তন নেই। আর তার সাথে এই ফোনটার মধ্যে যদি আমরা সাইডের দিকে আসি, এটা হচ্ছে ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়ামের এবং পিছনটা থাকছে মানে প্লাস্টিকের। তো এখানে যদি গ্লাস ব্যাগ দিত তাহলে আরও ফোনটাকে দেখতে প্রিমিয়াম লাগতো, কারণ এখন তো গ্লাস ব্যাগ আমরা 15-20 হাজার টাকার ফোনেও পেয়ে যাই। তো যাই হোক, ফোনটার মধ্যে আইপি রেটিংয়ের কথা বলতে গেলে এখানে IP65 দিচ্ছে, কারণ জানি না কেন দিচ্ছে ওরা। এখন তো আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে মিনিমাম সবগুলো ফোনেই আমরা দেখি যে IP68 বা 9 ওরা এমনিতেই দিয়ে দেয়, কিন্তু এটা দেয়নি। এটা দিলে ভালো হতো, কারণ বাই চান্স কখনো যদি পানিতে পড়ে তাহলে একটা প্যারাদায়ক বিষয় হয়ে যায় আর কি। এই ফোনটার থিকনেস থাকছে 8.2 মিলিমিটার এবং ওয়েট থাকছে 212 গ্রাম, যেটা একটু হেভি ওয়েট মনে হতে পারে আপনার কাছে। তো এটা যদি আমরা রেগুলার ইউজ করেন তো ম্যানেজ হয়ে যাবে, এটা কোনো বড় বিষয় না। আর ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট হওয়ায় এখানে আপনি 2টি ন্যানো সিম ইউজ করতে পারবেন, নো ই সিম। এখানে ই সিমের কোনো সাপোর্ট থাকছে না, 2টি ন্যানো সিম ইউজ করা যাবে। আর তার সাথে যে এইচডি কার্ডটা থাকছিল ওটা কোনো অসুবিধা নেই, আপনার ইনবিল্ট যে স্টোরেজটা আছে ওটা ইউজ করতে হবে। আর ডিসপ্লেশনের দিকে আসলে এখানে আমরা দেখতে পারবো 6.82 ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা প্রায় হচ্ছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং ডিসপ্লেটা থাকছে 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 4500 মতন, আর এইচবিএম থাকছে 1800 নিটসের। তো ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট। আপনি এই ফোন নিয়ে মনে হয় না যে আপনি রোদে বা হচ্ছে বাইরে ইউজ করবেন, কারণ এগুলো বাইরে তো ফোন কেউ ইউজ করে না। যাই হোক, ওই ডিসপ্লে যে ব্রাইটনেস ওটা আপনার কাছে কোনো প্যারা দেবে না। আর এই ডিসপ্লেতে স্ক্রিন টু বডি রেশিও থাকছে 91%। আর এই ডিসপ্লেতে আপনি 510-এর পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন। আর ফোনটাকে ডিসপ্লেটা অনেকটাই কালারফুল হওয়ায় আপনি বিভিন্ন ধরনের মুভি সব কিছু এক্সপ্লোর করলে অনেকটা ভালো ফিল করবেন আর কি। এটাতে আপনার মুভি দেখতে বা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে অতটা খারাপ লাগবে না। তো যাই হোক, এবার আমরা এই ফোনটার মূল আকর্ষণীয় বিষয় যেটা, এটার পারফরমেন্স নিয়ে কথা বলব। তো প্রথমে যে আকর্ষণীয় বিষয় আছে এটার মধ্যে যে 8 লাইটের চিপসেটটা ইউজ করা হয়েছে এটা তো আছে, তার সাথে আপনার পারফরমেন্সকে আরও এনহ্যান্স করতে ওরা ইনবিল্ট একটা চিপ ইউজ করছে। তো এই ফোনটা দিয়ে আপনি যখন গেমিং এক্সপিরিয়েন্স করবেন তখন আপনার কাছে অতটা প্যারা মনে হবে না এবং স্মুথলি আপনি করতে পারেন। এবং আপনার যে পাবজির মতন গেম আছে এটা আমরা দেখছি যে হচ্ছে 120 হার্জ পর্যন্ত একদম লক করে রাখে আর কি। আপনি 120 হার্জ এর মধ্যে আপনি পাবজিটা প্লে করতে পারেন এবং বাকি যেসব গেম আছে ওগুলো বাটার স্মুথ একদম চলে। আর এই ফোনটা স্টোরেজ ড্রাইভে ইউএফএস 4.1 থাকায় আরও পারফরমেন্সটাকে আরও এনহ্যান্স করতে হেল্প করে। আর তার সাথে এই ফোনটা যদি আমরা আন্তত স্কোরে আসি তবে এখানে আমরা দেখতে পারবো আন্তত স্কোর প্রায় 2.4 মিলিয়ন প্লাসে আসে, কারণ এটা অনেকটা বেশি আসে। আপনার গেমিং বা বিভিন্ন ধরনের হেভি মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো সমস্যা করবে না। ফোনটার ক্যামেরা সেকশনে আসলে আমরা দেখতে পারবো 2টি সেন্সর মেইনত। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটাতে ওয়াইস সাপোর্টেড আছে, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আইকিউর ফোন আমরা জানি সবাই যে এরা বিশেষ করে পারফরমেন্স সেকশনটার দিকে এরা বেশি খেয়াল করে, তাই জন্য ক্যামেরাটা অতটাও আসলে আসে না, মানে দেখেন আর কি। তবু এই ক্যামেরাটা আমার কাছে অতটাও খারাপ লাগেনি, আপনারা একটা ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। কিন্তু সেলফি ক্যামেরাতে আসলে আমরা এখানে দেখতে পারি যে একটা 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা ইউজ করছে, এর একটা পাঞ্চল কাট আউটের। তো যাই হোক, এই ক্যামেরাটা আমাকে অতটা সন্তুষ্ট করতে পারেনি। এটার ছবির কোয়ালিটিটা
একটা মানে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অতটা ভালোবাসে না আর কি। তবে এই ফোনটা যে আমরা কিনতে যাচ্ছি এটার দামটাও অত কম না, অনেকটাই বেশি। তো ক্যামেরাটা যদি আরেকটু ভালো করে দিত তাহলে আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট ডিল হইতো। আর এবার যদি আমরা এর ব্যাটারি সেকশনে আসি, তবে এখানে আমরা একটা হিউজ লেভেলের ব্যাটারি পেয়ে যাবো, যেখানে থাকছে 6800 mAh এর একটা ব্যাটারি, এবং এটাকে চার্জ করতে 120 ওয়ার একটি চার্জার দেখতে পাবো, যেটা কিনা আপনার 45 মিনিটের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করে ফেলবে একদম। তো এই ফোনটা নিয়ে আপনি যদি নর্মাল ইউজ করেন তবে এটা 2 থেকে 3 দিনের মতন ইউজিলি ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা হ্যাভি ইউজার বা গেমার, তবে আমরা দেখছি এটা প্রায় 9 ঘন্টা প্লাস আপনাকে ব্যাকআপ দিবে তখন এসে। এটা যে সব কিছু আছে, পারফরমেন্স সেকশনটা আছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা যারা গেমার আছেন বা হচ্ছে হেভি ইউজ করেন তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট ডিল হতে পারে। তো আপনারা চাইলে নিতে পারেন এই ফোনটা। আর এই ফোনটা যদি আপনি এখন বাজারে নিতে যান, তবে এখানে এটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট, এখানে আপনি আনঅফিসিয়াল হয়ে নিতে হবে। আর এটা যে ওয়ারেন্টি ক্লেম করতে আপনাকে চায়নায় যেতে হবে, কারণ এখানে অফিসিয়াল কোনো ওয়ারেন্টি নেই, কারণ এই ফোনটা মূলত চাইনিজদের জন্যই লঞ্চ করা। বাংলাদেশে এখনও আসবে কিনা তা নিশ্চিত না। আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন। এটা হচ্ছে 64 থেকে 70-এর মধ্যেই পেয়ে যাবেন। তো দামটা একটু কম বাড়া হতে পারে, আপনারা দেখে নেবেন। আর সর্বোচ্চ এটার যে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে 1 TB পর্যন্ত, আর সর্বনিম্ন ভেরিয়েন্টটা হচ্ছে 12256। তো যে কোনো একটা আপনারা নিতে পারেন। আর কালার সেকশনের কথা বলতে গেলে এখানে আপনি কিছু কালার পেয়ে যাবেন, যেমন হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। এই কয়টা কালার আপনি বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।